প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 19 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, 1 নম্বরে আছে একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তো দেখো, একটি টেনিস বলের মূল্য কত টাকা? 24 টাকা। আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত দেয়া আছে? 150 টাকা। এখন দেখো, এখানে বলা হচ্ছে যে ক সংখ্যক টেনিস বল, কয়টি টেনিস বল কিনা হয়েছে সেটা কিন্তু দেওয়া নেই। এখানে দেওয়া আছে ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট। দেখো, এখানে একটি টেনিস বলের মূল্য কত টাকা? 24 টাকা। বল কিনেছে কয়টি? কটি। মনে করো কত জায়গায় তুমি 10টি বল কিনেছো। কত জায়গায় কয়টি বল? 10টি বল কিনেছো। তাহলে বলো, একটি টেনিস বলের মূল্য 24 টাকা হলে 10টি টেনিস বলের মূল্য কত হতো? অনেক বেশি না? অনেক বেশি হতো। কত? 240 টাকা। তাহলে কি করেছে? গুণ করেছে। তাই কি করবা? এই কর সাথে এই 24 গুণ করতে হবে। তো দেখো, গাণিতিক বাক্য দিয়ে ক গুণ 24। আর কি কিনেছো? দেখো, একটি ব্যাট কিনেছো, ব্যাটটির মূল্য হচ্ছে 150 টাকা। তাহলে বলের সাথে এই ব্যাটের দামটাও কি যোগ করতে হবে। বল আর ব্যাট মিলে কত টাকা হলো? দেখো, দোকানে কি কত টাকা দিয়েছিল? 246 টাকা দিয়েছিল। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে 246 টাকা। এটা কি গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্যে তো প্রকাশ করা হয়ে গেল। এখন কি করতে হবে? এই গাণিতিক বাক্যে প্রকাশ করে আবার কি করতে হবে? দেখো, সমাধান করতে হবে। তো সমাধান তোমরা কিভাবে করবা? দেখো, এখানে যেভাবে করে দেওয়া আছে এইভাবে করা অনেকটা কঠিন হবে। তাই আমি তোমাদের খুব সহজভাবে এই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো কিভাবে দেখো, এই গাণিতিক বাক্যের মধ্যে একটা সমান চিহ্ন আছে। যদি সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে আমরা কি করব? বা দিব। অঙ্কের মধ্যে যদি কখনো সমান চিহ্ন থাকে প্রথমে কি দিব? বা দিব। তো এখন দেখো, আমরা জানি গুণ আর যোগ থাকলে গুণের কাজ আগে করতে হয়, কিন্তু কয়ের সাথে 24 কিন্তু গুণ করা যাচ্ছে না। সেই জন্য কি করব? এই যে যোগ দিয়ে 150 আছে, এই 50কে সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব। তোমাদের হয়তো মনে হতে পারে যে 24-এর সাথে 50 তো যোগ করলেও করতে পারি, কিন্তু না, গুণের কাজ আগে হবে। কিন্তু আমরা গুণের কাজ করতে পারছি না, তাই সেই জন্য 150কে আমরা ওই পাশে নিয়ে যাব। তো এখন তাহলে এই পাশে থাকছে কত? তাহলে এই পাশে থাকছে কত? ক গুণ 24 সমান 246 আগে লিখে নাও। নেওয়ার পরে দেখো, 150-এর আগে কি চিহ্ন আছে? যোগ আছে। যখন সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবা তখন কি হবে? বিয়োগ হবে। বিয়োগ 150। এবার বা ফের ক গুণ 24 লিখে দাও সমান, এবার এটা বিয়োগ করে ফেলো। দেখো, 6 থেকে 0 বিয়োগ করলে 6 হয়। এবার এখানে 5 আছে, এখানে 4 আছে, তাহলে 4কে ধরবো 14। 14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়। এবার হাতে 1, সে 1 একই সাথে যোগ করলে 2, 2 2 মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 96 হচ্ছে। এবার খেয়াল করো, এবার কর সাথে 24 গুণ অবস্থায় আছে। এবার 24টাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব। তো এখানে শুধু ক থাকবে। তো ক লিখে নিলাম। ক সমান এই 96টা আগে লিখতে হবে। দেখো, 24-এর সামনে কি? গুণ চিহ্ন। গুণ থাকলে যখন আমরা 24কে ওই পাশে নিয়ে যাব সমান চিহ্নের ওই পাশে, তখন গুণ হবে কি? ভাগ। গুণ থাকলে কি হবে? ভাগ হবে। এখন 24 দিয়ে 96কে ভাগ করে ফেলো। দেখো, ভাগ করলেই তো উত্তর হয়ে যাচ্ছে। তাই আমরা লিখবো অতএব ক সমান, ভাগ করলে কত হচ্ছে? 4 হবে। কত হবে? 4 হবে। তোমরা ভাগ করে দেখো, ভাগ করলে হবে 4। তাহলে ক এর মান কত হলো? 4 হলো। তাহলে দেখো, ক সংখ্যক কি কেনা হয়েছিল? টেনিস বল কেনা হয়েছিল। তাহলে এবার তোমরা বলো, টেনিস বল কয়টা কিনেছিল? টেনিস বল 4টা কিনেছিল। তাই আমরা লিখবো অতএব টেনিস বল কিনেছিল 4টি। টেনিস বল কিনেছিল 4টি। এবার 3 নাম্বারটা খেয়াল করো। আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ভালো করে খেয়াল করবা। দেখো, আয়ান বাজার থেকে
ক সংখ্যক ডিম কিনলো। ক সংখ্যক ডিম মানে কি, কয়টা ডিম কিনেছে আমাদের জানা নেই। এবার সে দোকানিকে খ টাকা দিল। ডিম কেনার পরে দোকানিকে কত টাকা দিল, খ টাকা দিল। এবার এখানে বলা হচ্ছে প্রতিটি ডিমের দাম 12 টাকা। তাহলে নিচের যে দুইটা প্রশ্ন আছে তার উত্তর আমাদের দিতে হবে। তো 1 নম্বরে আছে ক এবং খ এর সম্পর্ক কি, ক এবং খ এর সম্পর্ক কি সেটা বের করতে হবে। এখন দেখো এখানে যেহেতু বলছে ক সংখ্যক ডিম কিনলো, ধরো ক আমি একটা মান ধরলাম, সে 4টি ডিম কিনলো। কয়টি ডিম, 4টি ডিম। মনে করো 4টি ডিম কিনলো। এখন প্রতিটি ডিমের দাম কত, 12 টাকা। তাহলে প্রতিটি মানে কয়টি, একটি। তাহলে একটি ডিমের দাম 12 টাকা হলে 4টি ডিমের দাম কত, কি করবা, 4টি ডিমের দাম বের করতে হলে 12-র সাথে 4 গুণ করতে হবে, তার মানে 4 × 12 = 48। তো এখন কি করবা, তাহলে এখানে 4 আর 12-র সাথে যদি আমাদের গুণ করতে হয়, তাহলে এই কর সাথে 12 গুণ করতে হবে। কর সাথে 12 গুণ করতে হবে। গুণ করে যে টাকাটা হবে সেই টাকাটা কিন্তু আমরা দোকানদারকে দিব। সেই টাকাটা কত, খ টাকা। তাহলে 1 নম্বর দিয়ে আমরা লিখব যে ক ও খ এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি হচ্ছে, দেখো কর সাথে গুণ করবো হচ্ছে 12, কারণ ক সংখ্যক ডিম কিনেছিল আর প্রতিটি ডিম হচ্ছে 12 টাকা, সেই জন্য কর সাথে 12 গুণ হবে। গুণ হওয়ার পরে দেখো ডিম কিনে যত টাকা হয়েছে তত টাকা দোকানদারকে দিয়েছে, আর সেটা হচ্ছে কত টাকা দিয়েছে, খ টাকা দিয়েছে। এই জন্য আমরা সমান চিহ্ন দিয়ে খ লিখে দিব। তার মানে ক খ এর মধ্যে সম্পর্ক হচ্ছে ক এর সাথে 12 গুণ সমান হচ্ছে খ। এবার 2 নম্বরে কি বলছে দেখো, ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে। এখানে বলছে কি যে ক এর মান যদি একবার 10 হয় তাহলে তার মান কত হবে, যদি 11 হয় তার মান কত হবে, আর 15 হলে তার মান কত হবে। তো বের করার জন্য প্রথমে আমরা লিখে নেব যে 1 নং হতে পাই, 1 নং হতে কি পাচ্ছি যে ক গুণ 12 সমান খ। তো ক এর প্রথম মান কত ধরতে বলছে, ক এর প্রথম মান হচ্ছে 10 ধরতে বলছে। তো আমরা লিখে নেব যে ক এর মান 10 হলে, ক এর মান 10 হলে তাহলে খ এর মান কত হবে। দেখো এই ক এর জায়গায় আমরা হচ্ছে 10 লিখব। 10 গুণ 12 সমান হচ্ছে খ, বা 10 আর 12 গুণ করলে কত হয়, 12 10 কে 120 সমান হচ্ছে খ। তাহলে খ এর মান কত হলো, 120। তোমরা লাস্টে এভাবে একটু লিখে নিবা যে অতএব খ সমান 120। তো এবার লিখবা যে ক এর মান 11 হলে, ক এর মান 11 হলে ফের কি করবা, এই ক এর জায়গায় আমরা 11 বসাবো। 11 গুণ এখানে কত আছে 12, 12 লিখে দিলাম সমান হচ্ছে খ। তো 11 আর 12 গুণ করলে কত হয়, আচ্ছা আমরা এখানে দেখি। আচ্ছা আমরা পাশে করছি 11 আর 12 গুণ করছি, তো গুণ করলে কত হয় দেখো, 1 দিয়ে 12কে গুণ করলে 12 হয়। এবার এখানে একটা শূন্য দাও, আবার 1 দিয়ে 12কে গুণ করলে 12 হয়। তাহলে 2 3 1 কত হলো, 132। তাহলে লিখবো 132 সমান খ। অতএব খ সমান 132। এবার লিখবো ক এর মান, ক এর মান 15 হলে, দেখো আমাদের প্রথমে ক ছিল, ক গুণ 12 ছিল, তাই ক জায়গায় লিখবো হচ্ছে 15। 15 গুণ 12 সমান কত ছিল, খ। এবার বা দিব, বা কেন দিব, কারণ এখানে সমান চিহ্ন থাকলে এখানে বা দিতে হয়। এবার 15 আর 12 গুণ করো, দেখো 15 আর 12 আমরা গুণ করছি। দেখো 5 দুখানে 10, 10-এর শূন্য হাতে 1, 2 অক্ষে 2 আর 1-এ 3। এবার 1 দিয়ে 15কে গুণ করো, আগেরটা শূন্য দিয়ে নাও, 5 অক্ষে 5, 1 অক্ষে 1। দেখো 0 8 1 কত হলো, 180। 12 আর 15 গুণ করলে 180 হয়, সমান হচ্ছে খ। এবার আমরা সোজা করে লিখব যে খ সমান 180।